চুলু তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি এখন এসে গেছি বিদিশা ফুড প্রোডাক্ট সেন্টারে। এখানে এসে দেখছি আর এক কাণ্ড, তো বিশাল বড় কারখানা। এখানে প্রচুর 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 কেক তৈরি হয়। আর কিভাবে কেকগুলো তৈরি হচ্ছে, কি কত রকম সিস্টেমে তৈরি হচ্ছে, কত মানুষ এখানে কাজ করছে, সব তোমাদের দেখাবো। বিদিশা ফুড প্রোডাক্টে আমি প্রচুর নাম শুনছি, প্রচুর, কিন্তু কোনোদিন আসা হয়নি। আর আমি আসতে পেরেছি শুধুমাত্র একটা মানুষের কারণে। তো আমার ফেসবুক ফ্রেন্ডে শেখ ওয়াকার ইউনিস ছিল, তো ওর সঙ্গে আমার প্রচুর কথা হতো ফেসবুকে মেসেঞ্জারে। কিন্তু সবসময় আমাকে বলতো আমার কারখানাতে এসো, আমার কারখানাতে প্রচুর কেক হয়, তো এখান থেকে আমাদের কেকগুলো হোলসেল যায়, পাইকারি যায়। তো আমি মানে সিরিয়াস মাইন্ডে নিয়ে যাচ্ছি, হচ্ছে হয়। কিন্তু হঠাৎ করে একদিন চলে এলাম বৌরুতে আমি এসেছিলাম মোয়া কিনতে। মোয়া কিনতে এসে দেখছি আমার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা। তো যেহেতু ওর সঙ্গে দেখা হয়ে গেল, সেহেতু ওর কারখানাতে তো আসতেই হবে। তো চলো তোমাদের ওর কারখানাটাকে ঘুরে দেখাই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। সো গাইস, চলো। সো বন্ধুরা, এটা হলো বাবুজি কেক। এখানে কেক একদম রেডি হয়ে আছে আর এখন প্যাকিংয়ের কাজ চলছে। একজন দেখো প্যাকেটটাকে খুলে রাখছে আর আরেকজন দেখো কেকটাকে প্যাকেটের মধ্যে রাখছে, মানে প্যাকিংয়ের কাজ চলছে আর কি পুরোপুরি। আর দেখো এই যে কেকগুলো পরপর সাজানো রয়েছে, এই কেকগুলো সবেমাত্র মাইক্রো ওভেন থেকে বের করা হয়েছে। আর বন্ধুরা, ইনিই হলেন এই কারখানার মালিক শেখ নূর আলম বাবু। অত্যন্ত ভালো মানুষ এবং খুবই পরিশ্রমী। তবে হ্যাঁ, ওনার ছেলে মানে শেখ ওয়াকার ইউনিস যথেষ্ট ওনাকে হেল্প করে। আর বন্ধুরা, এটাই হলো সেই মাইক্রো ওভেন। আর এখানে দেখো কাঁচা মাল খাপের মধ্যে পুরো রেডি করা আছে। আর এদিকে দেখুন কেক তৈরি করার যাবতীয় উপকরণ, যেমন ধরুন ময়দা, ডিম, কাজু, কিশমিশ ইত্যাদি ইত্যাদি উপকরণ বিশাল একটা হান্ডার মধ্যে রেডি করা রয়েছে। এবং ওই হান্ডাটি ইলেকট্রিকের সাহায্যে চলবে এবং ময়দাটাকে ভালো করে পেস্ট করা হবে। আর এখানে দেখো প্রচুর কর্মচারী কাজ করছে। আর ওই খাপগুলোকে, মানে যেখানে কাঁচামাল রেডি ছিল, ওই খাপগুলোকে নিয়ে ওই ভাটির মধ্যে ঢোকানো হচ্ছে, মানে ওটাকে ভাটি বলা হয়। আর ওই ভাটির মধ্যে তাপ সংরক্ষণ করে কেকগুলোকে পুরোপুরি রেডি করা হয়। বিশাল এক কর্মকাণ্ড চলছে। কর্মচারীরা যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এবং পরিশ্রম করে কাজ করেই চলেছে অনবরত। ভালো দেখা যাচ্ছে। আন্দামানগুলো বাইরে দিয়ে করতে হবে। তুমি এই পেটি করে দাও, ও পেটি চলে আসবো। টোটোওয়ালা আসেনি, আরে আজকে রয়েছে টোটো, তো সন্ধ্যাবেলা আসবে বলে। এখানে দেখো আবার প্যাকিং চলছে। একজন কাগজের মধ্যে কেকটাকে ভরে রাখছে আর আরেকজন কাগজে আগুন দিয়ে কাগজের মুখটাকে বন্ধ করে দিচ্ছে।
বাবুজি কেকটা আমি আগে ভাবতাম ওই বাবুজি কোম্পানি থেকেই সাপ্লাই হয় চাঁদপুরে, এখানেই তো তৈরি হচ্ছে। আপনার এই প্রতিষ্ঠানটার নাম কি বলুন? বিদিশা ফুড প্রোডাক্ট। আর আপনার নাম? শেখ নূর আলী। এই প্রতিষ্ঠানটা কত বছর চলছে? আমাদের প্রতিষ্ঠানটা বলতে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে এইটা 10 বছর বয়স। ও আচ্ছা, অনেক দিন হয়ে গেছে। আমার দাদু, তারপরে আমার বাবা, তারপরে আমরা, আমার ছেলেরা, তা ধরো এটা আমাদের এই ব্যবসা প্রায় 60-70 বছর। আপনার এই যে মানে প্রোডাক্টগুলো মানে অনেক দূরে দূরে ডেলিভারি হয়? অনেক দূর চলে যায়, মোটামুটি 5-6টা জেলা নিয়ে কাছে। যেমন ধরুন নর্থ সাউথ 24 পরগনা আছে, মেদিনীপুর আছে, হাওড়া হুগলি আছে, Home delivery কলকাতা হয়? আছে। না, হোম ডেলিভারি আমরা সেভাবে এখন করি না। আমাদের মানে যে ধরুন আমাদের যেসব মানে একসঙ্গে পাইকারি চলে যায়? পাইকারি যায়, হোলসেলারদের ঘরে চলে যায়, তারা ওখান থেকে ছোটো ছোটো কাস্টমারদের, যেমন যারা ডোর টু ডোর পৌঁছে দেয়, তারা এখান থেকে মালটা তোলে। আমরা বিশাল বিজনেস তো দেখলাম, দেখাশোনা কে করে? দেখাশোনার মধ্যে ম্যানেজার আছে 2-3টে, ডেলিভারি ম্যান আছে 4-5টা, গাড়ি আছে 2-3টে। হ্যাঁ, এবারে আমরা আছি, আমার ছেলে আছে, ম্যানেজার আছে। আমাদের তো 4-5টা ব্রাঞ্চ, সব ভাই ভাই থাকে। আমাদের আরও যে ব্রাঞ্চ আছে সূর্যপুরে আছে, ওটা দাদারা দেখাশোনা করে। আপনি অ্যাড্রেসটা একটু বলে দিন বন্ধুদের। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা, অ্যাড্রেস আমাদের এমনি এতেই লেখা আছে। তো শিয়ালদা থেকে আসলে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরতে হবে, বহুরু স্টেশনে নামতে হবে। ওখান ট্রেন, টোটো বা ভ্যান ধরে আমাদের বহুরু বাজারে আসতে হবে। মানে আমার নেওয়ার হচ্ছে বহুরু গার্লস স্কুল। বড় গার্লস স্কুলে আসলে বিদিশা ফুড প্রোডাক্ট বললে যে কেউ দেখে দেখে অবশ্যই, হ্যাঁ, মানে এসব দূর দূরান্তে অনেক দূর দূর, মোটামুটি অনেক সব product মানে কি পৌঁছে যায়। ভদ্রাবতী স্টেশনে ডিস্ট্রিবিউটরদের মাধ্যম দিয়ে নামবে, নেবে যত কেক বিক্রি হচ্ছে সব আমাদেরকে। সব তুমি বিদিশা আজকে ফুড ফলো প্রোডাক্ট। করতে করতে সোনাপুর স্টেশনে নামবেন, স্টেশনে নামবে নিশ্চয়ই, হ্যাঁ। নেমে দেখবে যত কেক বিক্রি হচ্ছে সব আমাদেরকে। সোনাপুর তুমি স্টেশনে আজকে একটু নামবেন, দেখে নিও। 1 নম্বর থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের আশেপাশে যত দোকান আছে দেখবেন আমার মাল আছে। বিদিশা ফুড প্রোডাক্টের মালের একটা আমরা কোয়ালিটি ধরে রেখেছি, যে কোয়ালিটিটা, কেন আমার বাবা একসময় বলেছিল যে দেখো বাবা, তোমার কম সেল হোক, কোয়ালিটিটা ভালো রেখো, কারণ একদিন না একদিন তোমায় খুঁজে নেবে। তুমি পয়সা ইনকাম করবে, কিন্তু পয়সা তোমার আজ আছে কাল থাকবে, কিন্তু নাম থাকবে না। যার জন্য কোয়ালিটিটা আমরা ধরে রেখেছি। ধরুন এই যে আমি একটা কেক আমি বলছি আপনাদের, এই কেকটা আমরা খাবো, হ্যাঁ, খেতে কিন্তু আসুন। অসাধারণ। হ্যাঁ, দিদিকে দাও না, দিদিকে দাও। কেমন লাগছে? অন্য যে কোনো কোম্পানির মাল যদি কেউ খায় 100 টাকা দামে, হুম। আমার 50 টাকা দামে মালটা খেতে হবে। যেটি না ভালো হয় আমি কোম্পানি কোন কেকই বানাবো। Yes. আপনারা যদি দেখেন যে কোনো আমাদের আশেপাশে, যেহেতু এই ফ্যাক্টরিটা বহুরুতে, তো এখান থেকে প্রচুর প্রোডাক্ট হচ্ছে হোলসেল যায় বিভিন্ন দোকানে। আপনি যদি মথুরাপুরে, জয়নগরে, আশেপাশে যে কোনো দোকানে কেক দেখেন, তাহলে দেখবেন এই বিদিশা ফুড প্রোডাক্টের কেক। আর আমি জানি আপনারাও তো হয়তো কোম্পানির নামটা তো ভালো করে দেখেননি, সেই জন্য বুঝবেন না, কিন্তু এখন যদি আমার কথা শুনে দেখতে যান কোনো দোকানে কেক কেনেন, দেখবেন বিদিশা ফুড প্রোডাক্টের। সো আমি খেয়েছি আগে, এই টেস্টও আমি জানি, এখনো আবার তোমাদের খেয়ে আমি রিভিউ দিচ্ছি টেস্টটা কেমন, দেখো ফিডব্যাক দিচ্ছি। জাস্ট আমেজিং। তোমরা কিন্তু একবার আসতে পারো এখানে, আমি গ্যারান্টি দেবো। তোমরা যদি একবার আসো, তোমাদের বারবার আসতে হবে এখানে। সো গাইস, আমি যার সোর্স এখানে এসেছি, এতক্ষণ যে ফেসবুক ফ্রেন্ডের গল্প বলছিলাম তোমাদেরকে, এই হলো আমার সেই ফেসবুক ফ্রেন্ড। মানে যে এই যে কোম্পানির মালিকের নাম হলো শেখ নূর আলম, মালিকের ছেলে শেখ ওয়াকার, মাই ফেসবুক ফ্রেন্ড। স্পেশাল আমি বার্থডে কেক বানাই, তো মানে যে কোনো ডিজাইন, ধরুন বাটারফ্লাই মানে প্রজাপতি, স্টেডিয়াম, খেলার স্টেডিয়াম, ধরুন গিটার, যে কোনো মানে বারবি ডল, যে কোনো এনিথিং আদার্স, আরও অনেক ডিজাইন আছে। তো যে কোনো ডিজাইন বলবেন আমি বানিয়ে দেবো। তো একদিন আগে কি 2-5 ঘন্টা আগে আমাকে অর্ডার করলে, এখানে এসে কি আমার মোবাইল নাম্বার থেকে আমাকে অর্ডার করলে, তো আমি সেটাকে বানিয়ে দিই। তো ডেলিভারি এখানে এসে নিতে হবে। সো গাইস, আমাকে দুটো কেকও দিয়ে দিল আমার বন্ধু। তো তোমাদের খেয়ে দেখে আমি নিজে কেক নিয়ে যাচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই আসবেন
একবার অন্তত এখান থেকে দেখে যান। এখানে যেমন পাইকারিও দেওয়া হয়, তেমনি একটা দুটো কেকও এখান থেকে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখান থেকে কেক নিয়ে যেতে পারেন। অত্যন্ত সুস্বাদু, কোয়ালিটি অনেক বেটার, অনেক সুন্দর। আপনারা অবশ্যই করে এখানে এসে কেক কিনে নিয়ে যাবেন। সো গাইস, টাটা।